শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি সকালবেলায়। তো ঘুম থেকে উঠে গেছি, পুপুন উঠে গেছে। তো তোমরা জানোই যে পুপুন কেমন টাইমে উঠছে, রোজ দিনই সকালেই উঠে গেছে। তো উঠে গিয়ে সবার প্রথমে তুলে নিচ্ছি বিছানাটাকে, আর বিছানা দিয়ে শুরু করলাম। বিছানাটা না তুলে পুপুনকে নিয়ে আমার ঘর সামলালো খুবই অসুবিধা আর কি। তো হয়ে গেছে আমার বিছানা তোলা। তো পুপুনকে মুখ ধুয়ে দিব, মুখ ধুয়ে দিয়ে তারপরে চলে আসলাম। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মশারিতে দিয়ে শুকিয়েছিলাম। তো একটু ড্যাম আছে, রোদটা যেহেতু লাগেনি তো ড্যাম থাকবে। জানি না কবে সূর্যি মামার মুখ দেখতে পারবো আদৌ, এখনও যা কেঁদে কেঁদে ভাসাচ্ছেন উনি। তো থাক, দেখি কবে উনি উদয় হন। কদিন থেকে তো জানোই যে কি বৃষ্টি চলছে। তো আমার এই যে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এগুলো একদম এলোমেলো হয়েছিল, ভালো লাগছিল না। আর ঘর ধরে এলোমেলো থাকলে কেমন জানি মনটা, সংসারটা সবটাই এলোমেলো হয়ে যায় আর কি। আর সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরের। এই যে আমার রোজ দিনকার কাজ তো চলবেই। আর এই যে দেখো বরমশাইয়ের জন্য দুধ নিয়ে নিচ্ছে, ছানা বানাবো। তো হাতাটা তো গরমই হয়ে গেছে, আর কি বলবো তোমাদের। এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, আর এদিকে এখন আবার ছানাটা দিয়ে দিলাম। তো এখন টোস্টগুলো বানাবো। তো এক এক চলবেই রান্নাঘরের সকালবেলার ব্রেকফাস্টের একদম হেভি একটা ব্রেকফাস্ট হচ্ছে রোজ দিনই। সেটা বরমশাইয়ের জন্যই হচ্ছে, এতটাও আমরা করতাম না, যেটা সত্যি কথা। যাই বলি, বরমশাই ভাত খেয়ে চলে যেত ডিউটিতে, কিন্তু এখন ও যেহেতু ডিউটি বন্ধ আছে, একটু ভালো মন্দ খেতে হবে। তো অবশ্যই খেতে দেওয়া হচ্ছে। তো সকালের ব্রেকফাস্টটা একটু হেভি ব্রেকফাস্ট থাকলে বেশ ভালো হয়, জমে যায় না বলো? তো এদিকে আমি বক বক করছি, বরমশাইকে বলছি কোথায় গেলো পুপুন, এই আর কি। কাজ করলেও ধরো মনটা, চোখটা একদম ওই দিকেই থাকে, সবসময় পুকুরের দিকেই থাকে, যে কি করছে এই একটা ভাবনা, যে সারাক্ষণ চলবে আমার, 24 ঘন্টা চলবে, শুধু ঘুমানোর সময়টাই বন্ধ। আর তো ওই সব ব্রেডগুলোকে আমি একটু কেটে কেটে নিলাম, দেখলাম যে ভালোই তো লাগবে মনে হচ্ছে, এরকম করে দিলে একটু সুন্দর লাগবে, আমার গার্নিশিংয়ের জন্য সুন্দর লাগে। কিন্তু খাওয়ার সময় তো ধরো দুমড়ে মুচড়ে সবই যাবে পেটের ভিতরে, সেটা তুমি যেভাবেই তৈরি করো না। দেখার সৌন্দর্য হচ্ছে আগে, সবাই তো বলেই না, আগে হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি, এটাই হচ্ছে আসল কথা, বলো? তো আমিও তো এই যে তার জন্য একটু সৌন্দর্যের জন্য একটু করে দিলাম। আর হয়ে গেল, একটা ডিম দিয়ে টোস্ট বানালাম, দেখলাম মোটামুটি কটা হলো। তো খাবে যার যার হবে তার খাবে, যার যার হবে না তার কী করে খাবে বলো? তো আর এই যে দেখো এক বাতে আমার ডিম টোস্ট হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, ওগুলো করে নিলেই হয়ে যাবে। তারপরে বরমশাইকে খেতে দিয়ে দেবো, কারণ ওর খিদে পেয়েও গেছে, ওষুধ খেতে হবে, অনেকগুলো খাবার খেতে হবে, মানে অনেকটা টাইমেরই দরকার। তারপরে এই খাবারগুলো খেয়ে উনি আর ভাত খাচ্ছে না, ভাত খাওয়া সম্ভবও না, কারণ বেশ একটা অনেকগুলো খাবারই থাকে, বলো? যেদিন যেটা পাচ্ছি সেটাই দিচ্ছি আর কি, মানে কোনো ঠিক নেই যে কোনটা কোন দিন দিচ্ছি, একই রকম খাবার রোজ দিন দিচ্ছি না। আর একই রকম খাবার খেতে কি আর ভালো লাগে বলো? একটু পাল্টে পাল্টে খেতেই ভালো লাগে। আর আমার দেখলে একটা টোস্ট পড়েও গেছিলো, কিন্তু বক বক করতে করতে মনে হয় চলে যাচ্ছিলো আর কি, টোস্ট আমার থেকে বিদায় নিয়ে নিচ্ছিলো। আর এই যে দেখো হয়ে গেছে। তো এখন তাওয়াটা বের করে নিলাম, তাওয়াটা তো ধুয়েই নিতে হবে বলো। আর এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি, পুপুনের জন্য গরম জল, তারপরে চায়ের জন্য গরম জল। তো পুপুনের গরম জলটা আগেই হয়ে গেছে, তো এখন আমি চাটাই করছি আর কি। তো চাটা হয়ে গেলে তো এদিকে খাবারটা আমি রেডি করে নেব। আর এই যে ছানাও হয়ে গেছে, ছাকা হয়ে গেছে, ছানা দিয়েও দিয়েছি প্লেটে। আর এদিকে হচ্ছে 5টা ব্রেড দিলাম। তো আরও তো আছেই জানো, ড্রাই ফ্রুট আছে। আর এই আসল কথা কি বলো, ড্রাই ফ্রুটগুলো যদি আমি সকালে না দিই, আর সারাদিনও খাওয়াই হচ্ছে না, মানে যা খাওয়াটা ওই টাইমে একটু বেশি ঠিকঠাক করে খেয়ে নিচ্ছে। তো দুটো খেজুরও দিলাম, আলমন্ড দিলাম, মানে সব কিছু দিচ্ছি একটু একটু করে, মসলিটা দিচ্ছে না। যাই হোক, যখন খাবেটা তখন অন্য দিন দেওয়া যাবে, রোজ দিন দিতে হবে না। আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটা প্রচণ্ড গরম, দুটো ডিম সিদ্ধ করলাম, একটা বরমশাইয়ের জন্য আর একটা পুপনের জন্য, দুজনের জন্য দুটো। আর এদিকে চাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন চাটা না, আর চায়ের এই ছাকনা নিয়ে মানে একদম নাজেহাল অবস্থা আর কি বলতে পারো। তো আর একটু চা আছে, তো ভাবলাম মাকে দিয়ে দিই আর কি, ওই জন্য ওই স্টিলের কাপে মাপলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে কাজু আছে, ছানা আছে, খেজুর আছে, টোস্ট আছে, চা আছে, এতটুকুই আছে আজকের ব্রেকফাস্টে বরমশাইয়ের জন্য। তো এগুলো সব ওকে দিয়ে দিব, ও খেয়ে নেবে। আর আমাদের জন্য অবশ্যই আছে, শুধু একজন খেলে তো আর হবে না, আমাদেরকেও খেতে হবে বলো? শুধু একজনের পেট চালাবো আর সবাই হাঁ করে বসে থাকবে, তাহলে তো হবে না। মোটামুটি খাচ্ছি আর কি। তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে কলতলায়, পুপনকেও খাইয়ে দিয়ে আজকে একটু ঘুমিয়েছে। তো আর কি বলো, ঘুমিয়ে তো আর কি করবে, এই তো দুষ্টুমি চলবে বলো? মানে একদিকে যদি ঘুমায় তো আরেকদিকে একদম গন্ডগোল বেঁধে যায় আর কি।
তো এখন খেলছে তো আমি ওদিকে ঘুমোচ্ছে, খেলছে বলছি, দেখছো কীরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কথাগুলোর একদম ঠিক ঠিকানা নেই, মানে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো হয়ে গেছে আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে, তো বাসনগুলোকে এইভাবে ধুয়ে নিচ্ছি। তো পাইপটা এখনও চাইলাম না, তো যখন লাগবে তখন তো অবশ্যই নিতে হবে। জামা কাপড় আছে, দেখা যাক, আজকে বেশি নেই, লাগবেও না অবশ্য। আর এই যে একবারে আমার ধোয়া হয়ে গেছে, তো এখন আবার জল নেব, আবার ধোবো, এভাবে অন্তত কয়েকবার। আর যদি পাইপ না হয় তো এতটাও কিছু করতে হয় না, একদম ডিরেক্ট ধুয়ে নিলেই হয়ে যায় আর কি বলো। আর একটু বসে বসে জামা কাপড় কাচা তারপর বাসন মাজাটা ভালোই লাগে না বলো, উপর হওয়ার থেকে না। আর এই যে জল শেষ দেখে এখন আমি একটু চাপ দিয়ে নিলাম, কারণ আজকে আর পাইপটা নেইনি, যেহেতু পাইপটা লাগবে না। অল্প একটু বাসন আর অল্প কাপড় চোপড়, তো এতটুকুর জন্য আর এতটুকু পাইপ নামানো ওঠানো ওটাই খুব ভেজাল আর কি বলতে পারো। তো ওর জন্য আর করছি না। তো হয়ে গেছে আমার জামা কাপড় বলছি, বাসন কোসন ধোয়া হয়ে গেছে। তো এখন জামা কাপড় তো আছেই বলো, আর কিছু বাসন আর কয়েকটা দিল ওগুলো আছে। তো হয়ে গেলে তারপরে আবার এদিকে আমি চলে আসলাম। এদিকে আসছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জল, পুরো রাস্তা একদম জলে মগ্ন, প্রায় বন্যা হয়ে গেছে, বানভাসিত এলাকা বলতে পারো আর কি। পুরো বন্যা একদম হয়ে গেছে আমাদের এখানে। এটা সিঁড়িতে, রাস্তার গেটের সিঁড়িতে এই 2 সিঁড়ি জল হয়েছে, 6 সিঁড়ির মধ্যে 2টো সিঁড়ি ডুবে গেছে, জানি না আর কী হবে। তবে যেন কমুক, কারণ জলটা আমার খুবই প্রচণ্ডই ভয় লাগে, মানে কি বলবো। হ্যাঁ, সাঁতার জানি, সাঁতার জানলেও একটা জলের আতঙ্ক সবারই থেকে যায়। তারপরে চলে আসলাম বিকেলবেলা, আরে হবে চিড়ের পোলাও, সব কিছু রেডি করে রেখে পুকুনকে দিয়ে আসলাম মার কাছে। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলুটা। আর আলুটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আলুটা ভাজা হয়ে গেলে ভালো মতো তারপরে দিয়ে দিব এক এক করে যা মশলাপাতি দিতে লাগে। একটু এটাতে দেবো হচ্ছে গিয়ে, আর এটাতে দেবো হচ্ছে একটু সর্ষে ফোড়ন দেবো আর কি, এই বলতে পারো। তারপরে চলে আসলাম আবার একটু ঘর দোরগুলোকে তোমাদের দেখাতে। আর এই যে দেখো আমার ঘরে কতটুকু জল হচ্ছে, এর জন্যই কিন্তু এই 6 ফিট ভুইট করা, মানে কি বলবো, এই জলের জন্য একটু যত অপচয় আর কি টাকার। তারপরে আবার চলে আসলাম রান্নার এখানে, মানে রান্না করতে করতে একটু ঘুরেও চলে আসলাম। তো ঘুরে মানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে গেলাম, তারপরে বাদামটা দিয়ে দিলাম। তো বাদামটা ভাজা হয়ে গেলে তারপরে জিরে বলছি, দেখো চিড়েটা আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো তারপরে চিড়েটা দিয়ে দিব। তো চিড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, সব দিয়েছি, একদম বেশ সুন্দর একটা হয়েছে। তো এখন আমার দেখতেই পাচ্ছ প্রায় হয়ে আসছে, একটু ঘিও দিয়েছি, তো ঘিয়ের সেন্টটা একটু ভালোই লাগবে। তো বাদামটা একটু বেশি মনে হয়ে গেছে, তো জানি না। এখানে আজকে আমার এই প্রথমবার চিড়ের পোলাও বানানো, তো তোমরাও বলো যে কেমন হয়েছে চিড়ের পোলাওটা খেতে। দেখতে যেমনই হোক, খেতে কেমন হয়েছে বলবে, তাই তোমরা তো বুঝবে না যে কেমন হয়েছে। তো আমি আর কি খেয়ে দিয়ে বলছি যে না, চিড়ের পোলাওটা মোটামুটি ভালোই হয়েছে খেতে আর কি বলো, অল্প একটু হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই